হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো আজকে 10 নম্বর পার্ট নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো ওই যে বলছিলাম, আমার শাশুড়ি নাম্বার 1 ডাইনি। তোমরা হয়তো বলবে এত অশ্লীল ভাষা বা এত খারাপ ভাষা বলছো কেন? কি করব বলো, মনে সান্ত্বনা জুগোতে আমি নিজে নিজেই কাউকে বলতে পারি না, তার জন্য তোমাদের কাছে শেয়ার করছি। ডাইনি রাক্ষসনী এটা তো খুব ইজিলি ভাষা, ওদের তো আরো জঘন্য ভাষায় বোকা দেওয়া উচিত, ওরা সেটারই যোগ্য, বুঝছো? আমার জীবনটা একদম শেষ করে ছাড়লো ওই ডাইনিটা। একদম কি বলবো তোমাদেরকে, একদম নরপিশাচনি, পেতনি, ডাইনি, রাক্ষসনী, আর কি বলবো। ও তো ওর মেয়েটাকেও তেমনই শিক্ষা দিয়েছে, জানো? ওর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকেও সে এরকম জ্বালা যন্ত্রণা করে যে মানে কি বলবো, সেখানে তার থাকা হয়নি আর কি। মানে কি বলবো, শ্বশুর শাশুড়ি একদম খুব ভালো মাটির মানুষ বলতে গেলে। আমি জানি, দেখেছি, কথাও বলেছি, ভীষণ ভালো, মানে মিশুক, এক কথা আমার বাবা মার মতো আর কি, মাটির মানুষ। আর এই যে ডাইনি রাক্ষসী যারা আছে, নরপিশাচনি, ওরা তো আর কি মানুষের সঙ্গে মিশতে পারে না, মানুষ নয় যে মানুষের সঙ্গে মিশবে কি করে, ওরা তো পিশাচ, ওরা তো একদম রাক্ষসী, অহংকারী, রাবণ কুষ্টি। ওরা মানুষের সঙ্গে মিশতে পারে কখনো? মানুষের সাথে যে কীভাবে ভালো ব্যবহার করতে হয় সেটাও তো জানে না তারা। একদম কি বলবো তোমাদেরকে, রাক্ষসী কি কথা জানো? ওরা মানে সবাইকে, মানে ওরা বাদ, মানে ওদের নিজের কয়েকজন বাদে সবাইকে নিচু ভাবে, সবাইকে মানে মানে এতটাই নিচু, এতটাই মানে খুব তুচ্ছভাবে, তুচ্ছ আর কি, ঘৃণার চোখে দেখে। আর এতটাই অহংকারী, কি বলবো তোমাদেরকে, মনে হয় কথাই আছে না যে অহংকারের ধ্বংস খুব কাছেই, মানে খুব আগে আগে ভাগে চলে আসে। এত অহংকার, কি বলবো তোমাদেরকে, মানে নিজেকে মানে বিশাল ভাবে যে কোন যে রাজত্ব রাজ চলছে ওদের, মানে কি বলবো, এমনটাই অবস্থা ওদের, তো অহংকার। আর আমরা তো একটু বুঝতেই পারছো গরিব ফ্যামিলি, তো আমার বাবা মাকে দেখে ওরা সবসময় মানে তুচ্ছ ভাবতো, বলতো যে যেমনই ব্যবহার করি ওরা আমাদের পা ধরে থাকবে, আর কিছু তো করতে পারবে না। আর গরিব, ওরা সবসময় আমাকে গরিব গরিব, গরিবের মেয়ে, গরিব বলে খোঁটা দিত, বিশাল খারাপ লাগতো আমার, কিন্তু তবুও মুখ বুঝে সহ্য করতাম সব কিছুই। কিন্তু এই যে আমার নরপিশাচ একটা আছে, ভেড়া, যে মায়ের আঁচলে পড়ে থাকে সবসময়, মায়ের আঁচলে থাকবে বলে কি বিয়ে করেছিল বলো? ও সেখান থেকে বেরোতেই পারবে না, ও ইনকাম করতে পারবে না, বউ মেয়েকে বুঝতেও পারবে না, ও মায়ের কাছেই থাকবে, বোনের কাছেই থাকবে, এটাই ওর ডিসিশন, কিচ্ছু না। একটা ভেড়া নাম্বার 1 আর কি